বন্ধুরা, এই সংসারে প্রত্যেক মানুষের শরীরেই তিল রয়েছে। আর সমুদ্র শাস্ত্রে অনুসার যে মানুষের শরীরের এই জায়গায় তিল থাকে তারা খুবই ভাগ্যবান হয় এবং এই তিল কিছুটা মানুষের ভবিষ্যৎ, চরিত্র ও গুণাগুণের প্রদর্শন করে। বন্ধুরা, আপনারা কি জানেন যে এমন স্ত্রীর পরশে মানুষের বন্ধ ভাগ্য খুলে যায়? হ্যাঁ বন্ধুরা, ভগবান এই সৃষ্টি চালিয়ে রাখার জন্য স্ত্রী ও পুরুষের নির্মাণ করেন। তাই প্রত্যেক মানুষই একজন জীবন সঙ্গিনীর কল্পনা করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এমন স্ত্রী যদি আপনার জীবনে আসে তো আপনার ভাগ্য দেখতে দেখতেই পাল্টে যাবে। তাই এমন স্ত্রী পেলে অবশ্যই তার সাথে বিবাহ করুন, কারণ এমন স্ত্রীরা স্বয়ং মা লক্ষ্মীর অংশ হয়। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা বিষ্ণু পুরাণ ও চাণক্য নীতির অনুসার এই ব্যাপারে জানব। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, চাণক্য নীতিতে আচার্য চাণক্য বিবাহিত জীবন নিয়ে অনেক তথ্যের উল্লেখ করেছেন, যা যদি পালন করা যায় তো অবশ্যই আমাদের জীবন সুখে শান্তিতে ভরে যাবে। চাণক্য নীতির অনুসার বিয়ে বা অন্য কোনো সম্পর্কের জন্য আগে তাকে ভালো করে বোঝা সব থেকে দরকার। বর্তমানে শুধু ভালো লাগার ওপরেই মানুষ জীবন সঙ্গিনী চয়ন করে, আর এর ফলে তাদের সম্পর্ক বেশি দিন টেকে না। ফলে ব্রেকআপ, ডিভোর্স এগুলো লেগেই রয়েছে। বন্ধুরা, আমাদের এই জীবন 4 ভাগে বিভক্ত: বাল্যকাল, যুবতী, পৌরত্ব ও বার্ধক্য। প্রায় প্রত্যেক মানুষ এই 4 ভাগ পার করে ঈশ্বরের কাছে পৌঁছায়। এই লম্বা জীবনে একজন জীবন সঙ্গিনী হচ্ছে আসল বন্ধু। জীবনে খারাপ সময় এলে জীবন সঙ্গিনী আপনাকে এর থেকে বার করতে পারে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই ভাগ্যশালী স্ত্রীর ব্যাপারে, যার ছোঁয়ায় মানুষের দুর্ভাগ্য দূর হয়ে যায়। নাম্বার 1, যে স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে। বন্ধুরা, বর্তমানে মানুষ রূপের প্রতি আকৃষ্ট হয়ে যে আমাকে সত্যিকারের ভালোবাসে তার থেকে দূরে চলে যায়, আর এর ফলে দাম্পত্য জীবন আমাদের সুখের হয় না। বন্ধুরা, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে ছেলে হোক বা মেয়ে কখনই আপনার সাথ ছাড়বে না। জীবনে আপনাকে উন্নতি করতে সে সাহায্য করবে। তাই বন্ধুরা, এমন স্ত্রী বা পুরুষ পেলে তাকে কখনোই হাতছাড়া করবেন না। নাম্বার 2, ধার্মিক স্ত্রী। বন্ধুরা, বিষ্ণু পুরাণে অনুসার একজন ধার্মিক স্ত্রী বাড়িতে আসায় সেই বাড়ি উন্নতিতে ভরে যায়। এমন স্ত্রী সংস্কারী হওয়ায় স্বামী ও সন্তানের দেখাশোনা করতে জানে। এছাড়াও সেই বাড়িতে নিয়মিতভাবে ঈশ্বরের পুজো অর্চনা করায় সেই বাড়িতে সর্বদাই ঈশ্বরের বাস হয়। এর জন্য জীবন সঙ্গিনী ধার্মিক ও সংস্কারী হওয়া খুবই দরকার। নাম্বার 3, ধৈর্যবান স্ত্রী। বন্ধুরা, চাণক্য নীতির অনুসার একজন স্ত্রীর ধৈর্যবান হওয়াটা খুবই দরকার, কারণ পরিবারের মা লক্ষ্মী হচ্ছেন বাড়ির স্ত্রী। স্ত্রী যদি ধৈর্যবান হয়, পরিবারে যতই খারাপ সময় আসুক না কেন সে কখনোই আপনার সাথ ছাড়বে না। এমনকি তারা একসাথে এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবে। নাম্বার 4, অল্পতেই সন্তুষ্ট হওয়া। বন্ধুরা, চাণক্য নীতির অনুসার এমন স্ত্রী বিয়ের জন্য সব থেকে উপযোগী, কারণ তারা অল্প থেকে অল্প খরচায় সংসার চালাতে জানে, এমনকি কঠিন সময়ের জন্য কিছু বাঁচিয়েও রাখবে। নাম্বার 5, যে স্ত্রী সম্মান করতে জানে। বন্ধুরা, এর জন্য স্ত্রীকে মা লক্ষ্মীর রূপ বলা হয়, কারণ একজন স্ত্রী পুরো পরিবারের দেখাশোনা করে। কিন্তু যদি কোনো স্ত্রীর উল্টো হয়, তার স্বামীকে সম্মান করে না, বাড়ির বড়দের মান দেয় না, তো এমন পরিবার কখনো সুখী হয় না। এছাড়াও বন্ধুরা, চরিত্রবান স্ত্রী সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। তাই এমন জীবন সঙ্গিনী পেলে আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ মানা হয়। একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। নারী ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে
নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই, নইলে আপনি বরবাদও হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। সমুদ্র শাস্ত্রে অনুসার এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায়। কিন্তু কেন, কি রয়েছে এমনই অঙ্গে, শুনলে আপনারা চমকে উঠবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই। কিন্তু এটাও সত্য বন্ধুরা যে সব মহিলারা গুণবান ও সৌভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, তেমনই সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ উভয়ই রয়েছে। তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার সৌভাগ্যবতী নারী কারা আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পুজো অর্চনা করে, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে, জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনো হারায় না, এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে বড়দের সেবা করা, ছোটদের প্রেম করা, সর্বদা দান পুণ্য করা, ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া, বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয়। কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে। ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায়। সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে। তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়া প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হয় তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে। তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নাভিকে স্পর্শ করতে নেই। এছাড়া বন্ধুরা, সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকম জীবাণুর বাস হয়। নাভি আমাদের শরীরের ঊর্জাকে কন্ট্রোল করে। তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই। বন্ধুরা, সংসারে প্রত্যেক মানুষের শরীরেই তিল রয়েছে। আর সমুদ্র শাস্ত্রে অনুসার যে মানুষের শরীরের এই জায়গায় তিল থাকে তারা খুবই ভাগ্যবান হয়। এবং এই তিল কিছুটা মানুষের ভবিষ্যৎ, চরিত্র ও গুণাগুণের প্রদর্শন করে। তাই যে মানুষের শরীরের এই 7টির মধ্যে যে কোনো একটি জায়গায় তিল থাকে সে খুবই ভাগ্যবান হয়। 100-র মধ্যে 90 জন মানুষের মধ্যেই এটি প্রমাণিত। আর বাকি যে 10 জন রয়েছে তাদের হয়তো পিতৃ সমস্যা, গ্রহ সমস্যা বা কোনো নেগেটিভিটির কারণে তাদের ভাগ্যের উদয় হচ্ছে না। যেদিন তাদের ভাগ্যের উদয় হবে সেদিন তাদের আর পিছনে ঘুরে দেখতে হবে না। হতে পারে কোনো মানুষের আগমনে আপনার বন্ধ ভাগ্য হঠাৎ করেই উদয় হয়ে যাবে। যেমন কিছুক্ষণের জন্য মেঘ সূর্যকে ঢেকে দেয়, আবার হাওয়াতে যখন মেঘ সরে যায় তখন আবার সূর্যের উদয় হয়ে যায়। ঠিক তেমনই বন্ধুরা, যেদিন আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে তখন আপনার জীবনে আবার ভাগ্যের উদয় হয়ে যাবে। তাই আপনি নিজেকে কখনোই দুর্ভাগ্যবান ভাববেন না। আপনি মানব শরীর পেয়েছেন,
আপনি মোটেও দুর্ভাগ্যবান নন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই তিল ও তার স্থান সম্বন্ধে। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হাতের মাঝখানের আঙ্গুলে তিল থাকা। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তি এই পৃথিবীতে খুবই কম রয়েছে। তাই এমন ব্যক্তি ব্যবসাতেও খুব তাড়াতাড়ি উন্নতি করে। যদি তারা ঠিক মতন তাদের ব্যবসা খুঁজে পায় তো সহজেই তারা আর্থিক উন্নতিও করতে পারে। আর এমন ব্যক্তিরাই বন্ধুরা ইতিহাস লেখে। যদি সে চায় তো কখনোই তাকে বড় হতে কেউ আটকাতে পারবে না। নাম্বার 2, গলার কাছে তিল থাকা। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয়। ফলে তাদের বুদ্ধির জোরে জীবনে কখনো তাদের অর্থের অভাব হয় না। নাম্বার 3, নাকে তিল থাকা। বন্ধুরা, যে মানুষের নাকের ওপরে তিল থাকে তারা খুবই আত্ম অভিমানী হয়। তাদের মন তো খুবই ভালো হয়, কিন্তু সহজেই কারোর কথায় তাদের মনে আঘাত লেগে যায়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে সব থেকে পছন্দ করেন। তারা একবার যেটা ভেবে নেয় করব তো তারা সেটা করেই ছাড়ে। নাম্বার 4, ঠোঁটে তিল থাকা। বন্ধুরা, এমনও ব্যক্তি খুবই কম দেখতে পাওয়া যায়। সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তি খুবই হাসি খুশি হয়। তাদের মন খুবই ভালো হয়। তারা মিলেমিশে থাকতে খুবই পছন্দ করেন। এমন ব্যক্তি সবার মধ্যে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে। নাম্বার 5, মাথায় তিল থাকা। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার যে মানুষের মাথার ডান দিকে তিল থাকে তারা খুবই বুদ্ধিমান হয়। জীবনে খুব তাড়াতাড়ি তারা সফলতা প্রাপ্ত করে। তারা সাহসী, চালাক ও পরিশ্রমী হন। মাথার বাঁ দিকে তিল থাকা ব্যক্তিরা খুবই শান্ত প্রকৃতির হন। ফলে জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য তাদের কঠিন পরিশ্রমও করতে হয়। মাথার ওপরে তিল থাকলে অনেক মানুষ তার প্রতি তার কথাবার্তায় সহজেই প্রভাবিত হয়। আর মাথার নিচে তিল থাকলে ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ হন। নাম্বার 6, চোখে তিল থাকা। বন্ধুরা, যে মানুষের চোখে তিল থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আকর্ষণীয় হন। কানে তিল থাকা ব্যক্তিরা খুবই সংসারী প্রকৃতির হন। ফলে তারা তার স্ত্রী বা স্বামীর প্রতি কর্তব্য খুবই ভালোভাবে পালন করেন। গালে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান হন, কিন্তু সহজেই তারা নিজের মেজাজ হারিয়ে ফেলেন। কপালের মাঝখানে তিল থাকলে সে খুবই ভালো জীবন সঙ্গিনী পায়। নাম্বার 7, পায়ের আঙ্গুলে তিল থাকা। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তিরা ঘুরতে ও মজা করতে খুবই পছন্দ করেন। ফলে তাদের হাতে টাকা পয়সাও বেশি থাকে না, কিন্তু তবুও তারা জীবনে মন প্রাণ খুলে বাঁচে আর অন্যদেরও আনন্দ দেয়। বন্ধুরা, আমাদের পুরাণে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যার অনুসরণ করে যে কোনো মানুষই তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। আমাদের হিন্দু ধর্মে 18টি পুরাণকে অনেকই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। আর তার মধ্যে একটি পুরাণ হলো গরুর পুরাণ, যার পাঠ সাধারণত মানুষের মৃত্যুর পরেই করা হয়, যাতে মানুষের মৃত আত্মা মুক্তি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো যে এই গরুর পুরাণে মানুষের জীবনযাত্রা নিয়েও অনেক তথ্য রয়েছে, যা এই কলিযুগে মানুষের জন্য অমৃতের সমতুল্য। এই গরুর পুরাণে মানুষের জন্য কিছু কার্যকে বর্জিত করা হয়েছে, যা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা গরুর পুরাণ বর্জিত করেছে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, গরুর পুরাণে অনুসার মানুষকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ধারণ করা উচিত, নইলে তার ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ নোংরা বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না।
এছাড়া নোংরা বাড়িতে নেগেটিভ শক্তিরা বাসা বেঁধে ফেলে, ফলে সেই বাড়িতে দরিদ্রতা লেগেই থাকে। নানা কারণে সেই বাড়ি থেকে ধন বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, সমস্ত দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। যদি এনার্জি আপনার শরীরে প্রবেশ করে যায় তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও এই সময় বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে। তারা আপনাকে বিভিন্ন সংকেত দেন। এর জন্যই বলা হয় যে ভোরের স্বপ্ন সর্বদাই সত্যি হয়। বন্ধুরা, আগেকার মানুষেরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, ফলে তাদের আয়ু অনেকই বেশি হতো। কিন্তু বর্তমানে আমরা এর পালন না করায় বিভিন্ন রোগ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, ফলে নানা রকম সমস্যায় আমাদের অকাল মৃত্যু হয়ে যায়। নাম্বার 3, প্রত্যেক দিন স্নান না করা। বন্ধুরা, আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। যেমন এই গ্রহে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল রয়েছে, তেমনি আমাদের শরীরেও 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে। এছাড়াও আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যদি এর মধ্যে একটি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় তো আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া বন্ধুরা, আমাদের এই শরীরে নানা রকম জীবাণু থাকে যা আমাদের এই শরীরে বাসা বেঁধে ফেলে। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন জলপান ও স্নান করা উচিত। নাম্বার 4, হস্তমৈথুন। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে হস্তমৈথুন করা মহাপাপ। এখানে পাপ কথার অর্থ হলো যা ক্ষতি করে। মানে হস্তমৈথুন আপনার আধ্যাত্মিক ও শারীরিক বিকাশের ক্ষতি করে। মানে আপনার ঊর্জা শক্তি এখন মূলাধারে রয়েছে, আর আপনি যদি সেই ঊর্জা শক্তিকে বারবার বার করে দেন তো আপনার ঊর্জা শক্তি আর ঊর্ধ্বমুখী হবে না। ফলে আপনার যৌবন শক্তি, শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমে যায়। এই ঊর্জা ঊর্ধ্বমুখী হলে কি হবে, এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের বলবো। বন্ধুরা, অনেকের মনে একটি প্রশ্ন ওঠে যে সহবাস করা কি পাপ? এই নিয়ে প্রাচীন কাল থেকে মানুষের মনে তর্ক বিতর্ক রয়েছে। ঈশ্বর প্রাপ্তির পথে কি সহবাস বাধা হয়ে দাঁড়াতে পারে? কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র, তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে সহবাস কি। বন্ধুরা, সহবাস হচ্ছে একটি শারীরিক প্রক্রিয়া যা ঈশ্বর নির্মাণ করেছেন যাতে সৃষ্টির সন্তুলন বজায় থাকে। কিন্তু বন্ধুরা, এই পাপ পুণ্যের ওপরে রয়েছে ভগবান বা ঈশ্বর। তাই ঈশ্বর প্রাপ্তি করার জন্য ও সাথে সংসার ধর্ম পালন করার জন্য আমাদের সহবাসের কিছু নিয়ম পালন করা দরকার। এতে আপনি সংসার ধর্ম পালন করার সাথে সাথে ঈশ্বর প্রাপ্তিও করবেন। তাই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। নাম্বার 1, বিয়ের আগে সহবাস করা। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার বিয়ের আগে সহবাস করা মোটেও উচিত নয়, কারণ বিয়ে হচ্ছে দুটো আত্মার মিলন। বিয়ের পর সহবাসে আত্মা ও শরীরের দুটোরই একসাথে মিলন হয়। নাম্বার 2, সন্ধ্যেবেলা ভোরবেলায় কখনো সহবাস করতে নেই, কারণ এই সময় বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। যদি আপনি এই সময় সহবাসে লিপ্ত থাকেন তো কখনোই আপনাদের ওপর দেব কৃপা হবে না। শাস্ত্র অনুসার এই সময় মিলনের ফলে উৎপন্ন সন্তান সর্বদা খারাপ পথে যায়। এছাড়াও বন্ধুরা, কোনো পুজো অর্চনার দিন শারীরিক মিলন করবেন না। যদি চান যে আপনাদের বাড়িতে ঈশ্বরী ঊর্জার আগমন হোক তো অবশ্যই এই সময়গুলো বন্ধুরা পবিত্র থাকবেন। নাম্বার 3, সহবাস করার পর ভুলেও স্নান না করে ঠাকুর ঘর বা মন্দিরে যাবেন না।
কোনো দেব দেবীর মূর্তি ভুলেও স্পর্শ করবেন না। এতে দেব দেবীরা আপনাদের বাড়ি ত্যাগ করতে পারে, আর এর ফলে আপনাদের বাড়িতে বসতি করবে কোনো নেগেটিভ শক্তি। তাই এর জন্য বন্ধুরা বাড়িতে এত পুজো অর্চনা করার পরেও বাড়ির কোনো উন্নতি হচ্ছে না, নানা রকম সমস্যা আপনাদের ঘিরে রয়েছে। আর এর কারণ কিন্তু বন্ধুরা আপনাদের ওপর দেব কৃপা নেই। নাম্বার 4, পরকীয়া বা অবৈধ সম্পর্ক স্থাপন করা। বন্ধুরা গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে অবৈধ সম্পর্ক মহাপাপের মধ্যে একটি। যদি আপনি স্পিরিচুয়াল উন্নতি করতে চান, যদি আপনি ডাইমেনশন ছেড়ে অন্য ডাইমেনশনে যেতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের কারণ শরীর পবিত্র হতে হবে, যা সৎকর্ম দান ধ্যান জপেতেই প্রাপ্ত হয়। বন্ধুরা আমাদের মোট 3টে শরীর রয়েছে, কারণ শরীর, সূক্ষ্ম শরীর ও স্থূল শরীর। কেন মানুষের রোগ হয় আর এর থেকে বাঁচার উপায় আমরা একটি অন্য ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা চ্যানেলের নোটিফিকেশন বেলটি অল করে রাখুন, যাতে নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। হরে কৃষ্ণা।